আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো এই ধরনের ডাবল এক্সপোজার ফটো আপনি কাইনমাস্টার দিয়ে কীভাবে মেকিং করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার হবে একটা পিএনজি ফটো। তো আপনি আপনার নিজের ফটো পিএনজি কীভাবে করবেন সেটা দেখাবো। তো এর জন্য আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, অথবা আমরা মানে ইজিলি কীভাবে মেকিং করা যায় এর জন্য আমরা সরাসরি removeviz.com যে ওয়েবসাইটটা, এটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো সরাসরি আমরা removeviz-তে প্রবেশ করবো। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি এখান থেকে ভিজিট করতে পারেন। তো আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখব removeviz.com। তো removeviz.com লিখে সার্চ দিলে চলে আসবে। যেহেতু এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে সরাসরি ভিজিট করে নেবেন। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। যদি আমরা এখান থেকে সার্চ করে আসি, তারপর এখান থেকে আপলোড ইমেজ আপলোড ইমেজ থেকে আপনি আপনার পিকচারটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন পিকচারটি আপনি এখানে দিতে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে ইরেজার করতে যাচ্ছেন। তো আমি আমার এখান থেকে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজার না, আমি জাস্ট এটাই সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে জাস্ট 5 সেকেন্ডের ভিতরে আপনার এটাকে লোডিং নিয়ে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়েছে। তো জাস্ট আপনার এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা সরাসরি কাইনমাস্টারে ব্যাক করবো। আমাদের ফটোগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজার কমপ্লিট হয়ে গেলে আমরা কাইনমাস্টারে ব্যাক করবো। ব্যাক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে দেন আমাদের যে স্টুডিওটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা জাস্ট এই আইকনে ক্লিক করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো এখান থেকে আমরা চলে যাবো মিডিয়া অপশন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা ডিউরেশনটা চাইলে লং করে নিতে হবে, পরেও করতে পারি। তো এখান থেকে আমাদের যে পিএনজি যে পিকচারটা এটা এখানে ইনপুট করতে হবে। এই জন্য লেয়ার চলে যাবে, যাওয়ার পর মিডিয়াতে আমাদের যে ফোল্ডার আছে জাস্ট ফোল্ডার থেকে আমরা আমাদের যেই পিকচারটি একটু আগে ইরেজার করলাম জাস্ট ওটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা ফুল করে দেবো আমাদের যতটুকু লাগে। ফুল করে দেওয়ার পর এটাতে চলে যাবো আমরা আলফা অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর এটা আমাদের এইভাবে আলফা অ্যান্ড অপাসিটি আমরা এটাকে 50 করে দিব। দেন এখান থেকে আমরা সেমভাবে আবার যেই পিকচারটি যেটা নিচ্ছিলাম সেম পিকচারটা আবার অ্যাড করবো। জন্য অপশন চলে যাবো, যা মিডিয়াতে আমাদের যে এখানে ছিল জাস্ট ওইখান থেকে এটা আবার সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এটা আমরা এইভাবে যতটুকু আমাদের ভালো লাগে ঠিক ততটুকু দিয়ে দিব। তো একটু চাইলে আপনারা বড় করতে পারেন অথবা ছোটো করতে পারেন। তো আমাদের দেখেন পিকচারগুলো কিন্তু হচ্ছে ডাবল এক্সপোজের যে পিকচারগুলো এটা কিন্তু ফুল ভালোভাবে সুন্দরভাবে মেকিং হয়ে গেছে। তো এরকমভাবে আপনার প্রত্যেকটা পিকচারই করে নেবেন যতগুলো আপনার পিকচার প্রয়োজন। তো সব কিছু আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যদি পিকচারটা নিতে চান জাস্ট তাহলে এখান থেকে ক্যাপচার আইকনে যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। দেন ক্যাপচার অ্যান্ড সেভ নিলে আমাদের এই ফটোটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।